হ্যালো বন্ধুরা, এই দেখো আমি রাসবাড়িতে ঘুরতে গেছিলাম। সেটা কোথায় দেখো, বেলুর মঠ থেকে একটুখানি গিয়ে লালবাবা কলেজ পড়বে, তো কলেজের পরে আর 5 মিনিট তারপরে এই রাসবাড়ি। এই রাসবাড়িতে রাসমেলা হচ্ছে, সেখানে আমি ঘুরতে গেছিলাম। এই কী কী আছে, কোথায় কোথায় ঘুরেছি, কীভাবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখো। এই ঢুকছি, একদম মেন গেট এটা, এই গেট দিয়ে ঢুকছি। এই দেখো আমি দাঁড়িয়ে আছি। এবার দেখো মন্দিরগুলো, খুব সুন্দর জায়গা। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। এই মেলা এখনও অনেক দিন থাকবে। এই দেখো এখন আমি ঢুকছি, খুব সুন্দর এই জায়গাটা, দেখার মতন, গেলে মনটা ভরে যাবে। আর সব সময় কৃষ্ণর গান হচ্ছে। দেখো যেখানে জুতো খুলে ওপরে উঠতে হবে, মানে জুতো খুলে, কোনো জুতো হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ওখানে জুতো খুলেই আমি ঢুকেছি, কোনো অসুবিধা নেই। দেখো এখানে একটা মন্দির, এই একটা মন্দির, ওই একটা মন্দির, দুটোতেই আছে কৃষ্ণ আর রাধা মূর্তি। হ্যাঁ, এই মন্দিরটাতেই হচ্ছে কৃষ্ণ রাধার মন্দির আছে। এটা হচ্ছে সামনের দালান। দেখো বন্ধুরা, আমি যাচ্ছি সামনেতে। সবাই এখানে ফটো তুলছে, সেলফি তুলছে, অনেক কিছু করছে, আবার নাচছে গাইছে। এবার আমি ঠাকুরের মন্দিরে না ঢুকে পেছন দিকে চলে গেলাম মাঠে। বিশাল বড় মাঠ, আর গঙ্গার ধার দিয়ে দেখতে পাবে তোমরা। ঠাকুরের গান চলছে। আমার হাজব্যান্ড ফটো তুলছে, আর আমি এখানে মোবাইল নিয়ে আমার নিজের সেলফি তুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি সুন্দর, দারুণ সাজিয়েছে, দেখার মতন। তোমাদের যদি মনে হয় তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। দেখো আমি সেলফি তুলে নিলাম। এই দেখো কৃষ্ণ রাধা মূর্তি, খুব সুন্দর সাজিয়েছে। দেখো কৃষ্ণকে ধুতি পরিয়েছে, আর মাকে লাল সাদা ঢুই শাড়ি পরিয়েছে। এত সুন্দর লাগছে, ফুলের সাজ এত ভালো লাগছে, দারুণ। আর সব সময় কৃষ্ণর গান চলছে। এখানে প্রণামী বক্স আছে, সবাই টাকা ধরে দিচ্ছে, ওটা একটা জায়গা। আর এখানে হচ্ছে চতুর্দিকে এই যে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এরা এমন, মানে জালগুলো এমন দিয়ে রেখেছে, মুখগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তোলাও যাচ্ছে না ফটো। তারপরে মনে হচ্ছে যেন ধুলোগুলোও পরিষ্কার করেনি, এত ধুলো লাগা। একটু যে পরিষ্কার করবে তাও মনে হয় করেনি এরা। গাছগুলোর মধ্যে পুরো ধুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু মনে হচ্ছে কেউ পরিষ্কার করেনি। চতুর্দিকে এই মন্দিরটা পুরো ঘিরে এই রাধাকৃষ্ণ, একটা একটা খোপের মধ্যে এই রাধাকৃষ্ণ। এসে একদম সামনে রাধাকৃষ্ণর অষ্টসখী নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে এই দেখো, এই সামনে এনে দেখানো হচ্ছে। এই দেখো অষ্টসখী আর রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। খুব সুন্দর গান হচ্ছে, অষ্টতর শতনাম হচ্ছে। এত ভালো লাগছে, মনে হচ্ছে না যে ওখান থেকে চলে আসি।
মনে হচ্ছিল আরও থাকি ওখানে বসে থাকি, শুধু কৃষ্ণর গান হচ্ছে। দেখো এই মন্দিরটা পুরো ঘিরেই রাধা কৃষ্ণ, আর মধ্যিখানে ওই অষ্টসখী দিয়ে মেইন ঠাকুর, খুব ভালো। কি সুন্দর গান হচ্ছে, মন ভরে যাচ্ছে যেন। এটা হচ্ছে লাস্ট, ওইদিকে অষ্টসখী দিয়ে শুরু আর এটা লাস্ট। এবার চলে গেলাম মাঠের দিকে। এবার মাঠ থেকে মন্দিরটা কীরকম লাগছে দেখো, একদম মাঠের মধ্যখানে গিয়ে মন্দিরগুলোর ফটো তোলা হয়েছে। এই দেখো কত গাছ, অনেক রকমের গাছ আছে এখানে। একদম মাঠের মধ্যখান থেকে এবার দেখো গঙ্গার পাড়ে খুব সুন্দর ঘাট বাঁধানো, ওখানে একদম দরজা লাগানো, তালা ঠালা দেওয়া, যাতে গঙ্গায় কেউ নেমে না যেতে পারে। মানে সকালবেলা স্নান টান করে এরকম ব্যবস্থাও আছে। আর এটা পাঁচিল দিয়ে ঘেরা, আমি সেখানে দাঁড়িয়ে এই গঙ্গার ফটো আমার হাজব্যান্ড তুলেছে। গঙ্গা বয়ে যাচ্ছে, নোংরাগুলো যে যাচ্ছে দেখা যাচ্ছে, অন্ধকার তো বড় বড় বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে মেন রাস্তাটা, মাঠ থেকে ভেতর দিকে আসা। খুব সুন্দর, দেখো কত কাঠগোলাপ গাছ, কলা গাছ, এত সুন্দর জায়গা যে বলার নয়, তোমাদের গেলে মন ভরে যাবে। এই দেখো পালকি, এই দেখো পালকি, এতে করে মনে হয় রাধাকৃষ্ণকে নিয়ে যায় পালকি। দেখলে এটা মনে হচ্ছে নাট মন্দিরের মতন, এখানে কীর্তন টীর্তন হয় সেই জন্য। এই যে এই এবার আমি বেরিয়ে যাচ্ছি, একটু নাচতে ইচ্ছা হলো ওখানে, তাই মনে হচ্ছিল খালি নাচি, এত ভালো ভালো গান দিচ্ছে। হ্যাঁ, তো আমি এখন ওই ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি, এই মেন রাস্তায় চলে যাচ্ছি, এবার বাড়ি যাওয়ার রাস্তায় চলে যাচ্ছি, বাড়ি ফেরার রাস্তায়। এবার এখানে মেলা শুরু হয়েছে। প্রথমেই হচ্ছে খাবার দাবার ভর্তি, জিলাপি, গাঠিয়া, এই দেখো জিলিপি ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, জিলিপি ভাজা, গজা সব ভাজা হচ্ছে, বাদাম সবই আছে। এগুলো দেখলে তোমাদের মুখে জল না চলে আসে। দেখো যারা মিষ্টি পছন্দ করো তাদের জল আসতে পারে। এই দেখো বড় 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 গজা, এইখানে দেখো পুতুল, বাচ্চাদের খেলনা, আবার জিলিপি, মানে এখানে শুধু জিলিপি ভর্তি দোকান, আর অন্য কিছু দোকান খুবই কম। এখানে দেখো এটা আইসক্রিম হচ্ছে, বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। এখানে জানাবে 30 টাকা, অনেক কিছু জিনিস ছিল। এই দেখো এইদিকে একদম শাড়ি দিয়ে বসে পড়েছে, গাঠিয়া, জিলিপি, আমিত্তি, গজা, বাদাম সবই, সব মানে পরপর দোকান, শুধু জিলিপি। এখানেও জিলিপি ভাজা হচ্ছে। তোমাদের এইটা যদি ভালো লাগে, মেলা দেখা এটা যদি খুব তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের বলো। দেখো বেলুন নিয়ে যাচ্ছে, বেলুন বিক্রি করছে। এখানে দেখো ফুল, এই দেখো শিউলি ফুলের মালা, কি সুন্দর দেখছো, প্লাস্টিকের শিউলি ফুলের মালা, খুব ভালো লাগছে। এই দেখো ছোটদের বাচ্চাদের বেলুন চাকি,
আমার খুব ইচ্ছা ছিল বেলুন চাকিটা নেওয়ার, কেননা ঠাকুরের লুচি ভাজা যাবে বেশ ছোটো ছোটো করে। এই দেখো পানের দোকান, পান, মিষ্টি পান বিক্রি হচ্ছে। ওইদিকে মহাদেবের পাথরের জিনিস, এই যে মহাদেব আছে, সব পাথর বাটি, কাচের ছুরি। দেখো এখানে আমি কাচের ছুরি ফটো তুলছি। গান চলছে সব দোকানে দোকানে, সব দোকানে গান চালিয়েছে। সব চারিদিকে দুপাশে অনেক বড় মেলা, অনেক বড় জায়গা নিয়ে হয়েছে, আর অনেক বড় মেলা। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা। দেখলে তো বন্ধুরা কীরকম মন্দিরগুলো। এই দেখো আমি কানের দুল কিনতে দাঁড়িয়েছি, কিন্তু সব বড় বড়, তাই আমি কিনতে পারছি না, দেখছি খালি, পছন্দ হচ্ছে না কিছুই। দেখো আমি পছন্দই করতে পারছি না। হ্যাঁ, কিন্তু আয়না নেই, নিজে নিজে কানে দেখে কী করে দেখবো, কেউ তো নেই। এখানে দেখো স্প্রাইট, জল, থামস আপ এগুলো বিক্রি হচ্ছে এখানে। আবার একটা কানের দুলের দোকানে ঢুকেছি, এখানে পছন্দ হয়েছে। এবার জিজ্ঞাসা করছি কত দাম, লোকটা দেখছেই না। আবার ভাবছি এটা নেবো না আরেকটা নেবো, এই করে যাচ্ছি। এবার দেখো এটা একদম এই আয়না নেই, বোঝা যাচ্ছে না যে কেমন লাগছে। এইবার আমি দেখো কীরকমভাবে দেখছি, কোনটা ভালো লাগবে কি না সেটা আমি দেখছি। এখানে দুলটা আমার পছন্দ হয়েছে, এবার এটা নিচ্ছি। এখনও ভাবছি আরেকটা নেব, কোনটা নেব, ওই করে যাচ্ছে। যা নেবেন 30 টাকা, এখানে যা নেব 30 টাকা। এবার দেখো আরেকটা জায়গায় কাচের ছুরি, বিভিন্ন রকমের চুড়ি আছে। অনেক বড় মেলা, অনেক বড়, দুদিকে বসেছে। হাতে অনেক সময় নিয়ে যেতে হবে, তাহলে গিয়ে সব দোকান দেখা হবে। আমি অনেক সময় নিয়ে গেছিলাম, আমি গেছিলাম 5টার সময়, 5টা থেকে 8:30টার সময় আমি বাড়ি ফিরেছি। ওখানে ঠাকুর মন্দিরের ওখানে দেখেছি, বসেছিলাম, তারপর মেলা ঘুরে দেখেছি, খেলনা সব চতুর্দিকে। দেখো টাটু করছে, অনেক রকম ডিজাইন দিয়ে রেখেছে, যেটা যার পছন্দ সেটা নিয়ে টাটু হচ্ছে। বন্ধুরা তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। কেমন হয়েছে ভালো করে জানাবে। দেখো এখানে ঠাকুরের মূর্তি, আর এখানে ঠাকুরকে বসানোর এত সুন্দর করে রেখেছে, হাতের কাজ, পদ্ম ফুলের মতন। দেখো কি সুন্দর। গোপালকে যদি যারা গোপালকে
গোপালকে বসাবে সিংহাসনে, এই পদ্ম ফুলের উপর বসাতে পারে, খুব সুন্দর। এখানে দেখো বড় বড় ব্যাগ, দেখো বাচ্চাদের দোলনার মতন ঘুরছে, ছোট ছোট বাচ্চা, অবশ্য একদমই ছোট, পুচকে একদম। কোন দিকে যাবো, এই দোকানে যাবো না ওই দোকানে যাবো, এরকম মনে হচ্ছে। তাহলে এত অনেক বড় মেলা। তারপর এখানে রুমাল বিক্রি হচ্ছে, এখানে চপ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের চপ বিক্রি হচ্ছে। খুব ভিড়ও হয়েছিল, প্রচুর ভিড়। আমি 8:30টার সময় বেরোচ্ছি, তখনও লোক ঢুকছে। এখানেও চপ বিক্রি হচ্ছে, ফিশ, অনিল ফিশ, পাও ভাজি, আমি কিছুক্ষণ আগে গিয়ে দাঁড়িয়ে পড়ছি কোথায় কোথায় কী করে। এখানে হচ্ছে ভেলপুরি, দেখো এগুলো দেখে তোমাদের আবার জিভে জল না চলে আসে। ফুচকা, ওইদিকে ভেলপুরি, সবই আছে। দই বড়া সবাই খাচ্ছে, আবার জিলিপি, জিলিপির দোকানই বেশি, ওখানে খালি জিলিপি, গজা, কাঠিয়া, বাদাম, এই দোকানগুলো সব থেকে বেশি। দেখো ঝুড়ি বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে, কত ফুল, কি সুন্দর সুন্দর দেয়ালের ঝোলালো, আর এই ঘরের সামনে স্ট্যান্ড দিয়ে রাখার ওরকমও ফুল আছে। আর কি মনে হলো, কি দেখতে গেলাম, এই যে দেখো ফুলের মালা, কি সুন্দর গাঁদা ফুলের মালা। দেখো এখানে বেলুন ফাটানো, তোমরা কোনোদিন বেলুন ফাটিয়েছো? আমি ছোটোবেলায় ফাটিয়েছি, তো একটাও আমি এমনি করে ফাটাতে পারিনি, কিন্তু খুব ইচ্ছা, তাই একটা করে দেখেছি। নাগরদোলা, এখানে হচ্ছে বই, বিভিন্ন রকমের বই, ঠাকুরের বই, গল্পের বই, গানের বই, রান্নার বই, বিভিন্ন রকমের বই বিক্রি হচ্ছে। এই দেখো আরও একটা জায়গা নাগরদোলনা হয়েছে, এটা বাচ্চারা উঠছে, নামছে। বেলুনও বিক্রি হচ্ছে এখানে। দেখো এখানে একদম ছোট বাচ্চাদের বলের মধ্যে ছেড়ে দিচ্ছে, বলের মধ্যে দৌড়াচ্ছে, যাবে না, কাঁদবে, এক্ষুনিকে দিয়ে দেবে ভয়ে। এই দেখো
দেখো ঠাকুরের সোয়েটার, গোপালের যে কোনো ঠাকুরেরই সোয়েটার, ওই যে টুপি, ছোট্ট ছোট্ট টুপি, খুব সুন্দর জিনিসগুলো। তারপরে গোপালের খাট সবই, এখানে কাপ, এইগুলো খুব সুন্দর জিনিস। এবার মানে সাজার জিনিস, মানে গলার, হাতের চুড়ি, খুব সুন্দর। এগুলো কড়ি দিয়ে, কাঠের জিনিস, প্লাস্টিকের, এখানে ফুলের, শুধু ফুল, এত সুন্দর। এই যে স্ট্যান্ড, এই দেখো বাবুই পাখির বাসা, আমি ধরে দেখাচ্ছি, দেখো কি সুন্দর বাবুই পাখির বাসা বিক্রি হচ্ছে। খুব সুন্দর এখানে ফুলের দোকানটা, বিভিন্ন রকমের ফুল আছে। এখানে সব চীনামাটির জিনিস বিক্রি হচ্ছে। আবার জিলিপি এসেছে, জিলিপির দোকানে মানে একবারে ভর্তি। এই দেখো বেরিয়ে যাচ্ছি, এটা একদম বেরোনোর গেট। ওই দেখো রাস্তায় গাড়ি যাচ্ছে। তো আমার মেলা দেখা এখনও হচ্ছে, সামনেও আইসক্রিম আছে, কম্বল নিয়ে বসেছে ওই দিকটায়, ব্যাস।